বাড়িতে আছেন ভাবি? একটু দরজাটা খোলেন, আমি একটু আসি ভাবি। কে? ও আপনি ও টাইমে আমার বাড়ি বুঝতেছি না কিছু। আরে কিছু না, এমনি আসছি, চলেন ভিতরে চলেন, গল্প করি। ভাবি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন, কোনো সমস্যা নাই। মানে আপনাদের বাসা অনেক ছোট। ছোট আছে তো অনেক শান্তি আছে, কেন আপনাদের বাসা কি অনেক বড় নাকি? হ্যাঁ আচ্ছা, আপনাদের বাসার ভাড়া কত নেয়? আমাদের বাসার ভাড়া তো অনেক টাকা। ও, আমাদের বাসা এত বড়, আপনাদের বলে বুঝাইতে পারবো না, এত বড়। আমাদের বাসা ভাড়া বেশি টাকা না, মাত্র 10,000 টাকা। কেন আপনাদের বাসা ভাড়া কত নেয়? না, আমাদের একটু আত্মীয় হয় তো, তাই একটু কম দামে দিয়েছে, মানে আমাদের 20,000 টাকা নেয়। ও তাই? হ্যাঁ, আপনার ভাই দেশ বিদেশে ঘুরে বেড়ায় তো, ইতালি যায়, লন্ডন যায়, ওখান থেকে মরিচ আনে, কত কিছু আনে। আমাদের চারপাশ সব সময় গার্ড থাকে, গার্ড। তা ভাবি, আপনাদের বাড়িতে কি মরিচ আছে? কয়েকটা দিলে চলে না? আমার মরিচ ফুরিয়ে গেছে তো, সে আসে নাই, আসার সময় লন্ডন থেকে মরিচ নিয়ে আসবে। ও আপনার জামাই লন্ডন থেকে মরিচ আনে? তা মরিচ এখন নাই আপনার? না 2-4টা গার্ড থাকে, তাদের দিয়ে আনতে পারেন না? না না ভাবি, ওদেরকে একটু ছুটি দিয়েছি তো, ওদেরও তো ছুটির দরকার, ওরা তো সারা জায়গাতে ঘুরতে চায়, তাই না? ও তাই, আচ্ছা। সোলার বিটি মরিচ নল লেগে আইসি, সেসব কবার দো এক গাদি কিট করতেছে, চাপাতে বাসা যায় না। এই নেন মরিচ, মরিচ নিবেন না? এই যে মরিচ। এত মরিচ নেবো না, ওই করে থাক আপনার কাছে। আচ্ছা তাইলে থাকেন, আবার আসবো না আপনাদের বাসায় বেড়াইতে, হ্যাঁ? আবার আইতেছে, ওর জ্বালায় বাসছি না, যে চাপা মারে, আবার যে বাড়িতে যায় সে বাড়ি তো মনে হয় চাপাই চাপাই শেষ হয়ে যায়, আবার আইতেছে।